গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় হচ্ছে এখন 8:30 বাজছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকেও একটু তাড়াতাড়ি স্কুল ছিল, 9টা থেকে স্কুল, তো সেই জন্যে 8টার সময় চলে এসেছিলো অটোওয়ালা নিতে। এসে তারপরে সব থেকে আগে যে বিছানা তুললাম, চাদরটা তুলে ফেললাম, পরে পাতবো। এখন রান্না ওদিকে বসিয়েছি তো, আর ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়ে দিয়েছি। এরকম ভাত এক্ষুনি পড়তো, সময় মতো যদি না আসতাম এখনই কাজ বাড়তো। এখানে আমার আর মায়ের 2 কাপ চা বসিয়েছি, ভাত বসিয়ে দিলাম, আলু ফুলকপি কাটা হয়ে গেছে, চচ্চড়ি করবো। আর এটা একটু নিরামিষ, আলু পোস্ত করবো, ডাল করবো। ওদিকেও চান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতেও বসে গেছে। মা মনে হয় জামা কাপড়গুলো গুছাচ্ছে নিজের, না কিছুটা করছে জানি না। ওই ঘরে বাইরে রোদ উঠেছে, দেখো কি সুন্দর। সকালে অবশ্য মেঘলা ছিল, তারপরে এখনই রোদটা উঠলো। আজকে ঠান্ডাটা আজকে আবার পড়েছে। কালকে ঘরের ভিতরে সোয়েটার টোয়েটারের দরকার পড়ছিল না, কিন্তু আজকে আবার ঠান্ডাটা লাগছে। ভালোই ঠান্ডা পড়েছে আজকে। সকাল উঠেছি পুরো মেঘলা ছিল, এই জাস্ট একটু আগে রোদটা উঠলো। আজকে মেয়ে স্কুল যাবো না বলছিল, তাই বললাম না, স্কুল শুধু শুধু অ্যাবসেন্ট আমি করাবোই না, কেন কি লাস্ট উইক অনেকগুলো অ্যাবসেন্ট হয়ে গেছে, সেই জন্য না, স্কুল যাও। আজকে এমনিতে 12টায় ছুটি হয়ে যাবে। ছুটি হলে কী হবে, আস্তে আস্তে 1:30 বাজবে, 1:30 তো বাজবেই আস্তে আস্তে, কেন সব বাচ্চা ছাড়তে আসে তো সেই জন্য। চলো ফটাফট করে আমি রান্নার কাঁটা জোগাড় করে নিই। লাইট থাকতে থাকতে পোস্তটা বেটে নিই, সকাল থেকে লাইটটা আজকে বারবার যাচ্ছে আর আসছে, যেন ফটাফট করে আগে পোস্তটা বেটে নিই। ঠিক আছে, হয়ে গেছে টিফিনের সব রেডি, টিফিন বাড়াও হয়ে গেছে। পোস্তটা আর করে উঠতে পারলাম না, এই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, সেই যে লাইট কেটেছে এখনও আসার নাম নেই। আর কি করব, আলু ফুলকপি চচ্চড়ি, বেগুন ভাজা, আর পাটিসাপটার পুরটা বানিয়েছিলাম না নারকেলের, ওটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, ওটা একটু দিয়ে দিলাম। আর রুটি ঘি মাখিয়ে, আর এই যে ওর জন্য ভাতটা মাখছি, ঘি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বেগুন ভাজা, খুব গরম। ফাইনালি পোস্তটা বসিয়ে দিয়েছি, আলু আর টমেটো দিয়ে করবো আজকে পোস্তটা, ভালোই লাগে। নতুন আলু তো, শুধু আলুটা পোস্ত করলে অতটা ভালো লাগে না, তাও একটু টমেটো দিলে পরে, পেঁয়াজ দিলে পরে, কিন্তু আজকে তো পেঁয়াজ দিতে পারবো না, তাই টমেটো দিয়েই করছি পোস্তটা। ও অফিস চলে গেল, তারপরে আমি আর মা, আমি খেলাম, কি বলে, ব্রেড খেলাম, আর মা একটা পরোটা আর বেগুন ভাজা খেলো। আর তারপরে একটু বসেছিলাম, কথা বলছিলাম, টুকটাক এদিকে কাজগুলো করলাম, করে তারপরে চলে এসেছি রান্না বসাতে। ডালটাও সিদ্ধ হয়েই আছে, সকালে সিদ্ধ করে ওটা যেহেতু সিদ্ধ ডাল দিয়ে মেখে খেয়ে গেছে, তাই এখন ডালটা সম্বাদ দিব, পোস্তটা হয়ে যাবে, ব্যাস রান্না শেষ। তারপর যাবো স্নানে, স্নান করে রেডি হয়ে যাবো মেয়েকে নিতে বলতে আজকে 12টার সময় স্কুল ছুটি, আর যেহেতু ওই গাড়িতে সব স্কুলেরই বাচ্চা আছে, মানে আরও 2-4টা স্কুলের বাচ্চা আছে, তো ওদের তো আর 12টায় ছুটি না, তাহলে একটাই গাড়ি আসবে, তো সেটা শীতলা চত্বরে গিয়ে নিয়ে আসতে হবে। শীতলা চত্বরে যাবো মেয়েকে আনতে। রান্নাটা শেষ, এর মধ্যেও তো আলুটা বসিয়েছি, লাইটটা চলে গেল, করে করেই দেরি হয়ে যাচ্ছে রান্না। চলো রান্নাটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করি। স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছি, স্কুল থেকে বলতে আধা রাস্তার থেকে, শীতলা চক থেকে নিয়ে আসলাম, স্নানও হয়ে গেছে মেয়ের। এখন এই যে খেলছে ওখানে, চুলটা ভেজা আছে তো, চকলেট খাচ্ছ, চুলটা ভেজা আছে, রোদটায় বসো, শুকিয়ে যাবে চুলটা, ঠিক আছে। আর আমি কিছুটা পাটিসাপটার পুর বললাম না, বানিয়ে রেখেছিলাম, তো সেটা আর একটুখানি খোয়া বানিয়ে ওটাতে মিক্স করবো, পুরটা করে আর একটুখানি বাড়িয়ে কটা পিঠা বানাবো। ওর জন্য এই যে গুড় ভিজালাম, ব্যাটারটা রেডি করব, সব করে রাখছি, করে রেখে ওদিকে কাপড় কাচতে দিয়েছি মেশিনে, তো তখন কাঁচাটাও হয়ে যাক। কাঁচাটা হয়ে যাওয়ার পরে আমি এদিকটা রেডি করে নিয়ে স্নানে যাব, স্নান করে খেয়ে উঠে দুপুরবেলায় বানিয়ে নেব, তাহলে কী হবে না, সন্ধ্যাবেলার দিকে একটু বেরাবার আছে আমার,
বেরাবার আছে, তো কাজ আছে, যদি বেরাই তো বেরাইবো, না যদি না বেরাই তো মেয়েকে পড়তে বসিয়ে দেবো। সেই জন্য এখানে যে আমুল দুধটা গুলে রেখেছি, এই আমুল দুধটা এর মধ্যে মিশাবো, ঘন হয়ে যাবে, তারপরে পুরটা মিশিয়ে দেবো। সেদিনকে একটু কম হয়ে গেছিলো, নারকেল 3টা কুড়িয়ে ফেলেছিলাম তো অনেকটা হয়ে গেল, এখন অতটা টেস্ট হয়নি খেতে, তাই ওটাকে এখন মডিফাই করছি আরও। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। পিঠার তো সব রেডি করে রেখেছিলাম, উঠলাম, উঠে পিঠাগুলো বানালাম। 2 প্লেট হয়েছে, এই যে এখানে আছে, এখানেও আছে। আমাদের বাড়িতে ও একটুখানি পাটিসাপটা খেতেই ভালোবাসে, আর মেয়ে খাবে শুধু চিতই পিঠাটা, তো ওকে কালকে দেখি পারলে বানিয়ে দেবো, কেন ওটা ঝোলা গুড় ছাড়া তো ভালো লাগে না খেতে, আর ঝোলা গুড়টা আমার নাই, আজকে নিয়ে আসবো তারপরে। তো আজকে খালি এটাই পাটিসাপটাটাই বানালাম, বানিয়ে রেখে দিচ্ছি, অফিস থেকে এসে খেতে পারবে, আর ও আস্তে আস্তে কেন একটু ঠান্ডাও হয়ে যাবে। আর আজকে না একদম ঠান্ডা নেই, পুরো গরম লাগছে ঘরের ভিতরে। দুপুরবেলায় হালকা কম্বলটা গায়ে দিয়ে আমি আর বেটু শুয়েছিলাম, এত গরম লাগছে, উঠে ফ্যানটা চালাতে লাগলো। ঠান্ডাটা দেখতে দেখতে একদম কমে গেল, এখন অনেক কাজ পড়ে আছে আমার। এদিকে এগুলো হলো জামা কাপড় কেচেছিলাম দুপুরবেলা, কটা শুকিয়েছে কটা শুকায়নি, চাদরটা পাতা হয়নি, এই যে ইচ্ছা করি পাতিনি, একেবারে ফ্রেশ চাদরটা পাতবো, পেতে রাত্রে শুবো, এমনি পাতিনি। জানলার পর্দাগুলো টেনে দিই, টানা হয়নি। রেডি হয়ে গেছি, ও অফিস থেকে এসে গেছে, যাচ্ছে একটু গ্রসারিটা আনতে। আসলো, পিঠা খেলো, সকালে পুজো দিয়েছিল, প্রসাদ খেলো। আমি চলো, আমাকে বলে যাবে গ্রসারিটা আনতে, আজকে তাড়াতাড়ি এসে গেছে। আমি চলো, কালকে আবার কখন না কখন আসবে, কালকে প্লাস হচ্ছে বুধবার, কালকে বুধবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে। আর আরেকজনকে এই যে জোর করে দেওয়া হয়েছে পিঠা, একটু খান, একটু টেস্ট কর। ঠিক আছে, আমিও যেটা চাইবি আনবো না, মনে থাকে জানো সেটা। তুমি বলেছিলে নুটেলা আনবে, চকলেট ছিল মানে ছোট চকলেট। নুটেলা না, নিউট্রেলা। নিউট্রেলা, নুটেলা বলে আবার কিছু হয় না। নাও নাও নাও, খাও খাও খাও, একটা পুরো ফিনিশ করো। খাবো না, সব জিনিস খেতে হয়, ওরকম করতে হয় না। কেন খেতে নেই? কোথায় লুটেরা, কোথায় গোলকিপারা, মামি দাদু, গোল গোল গোলপুরি, গোলপুরি, গোলমুড়িকে গোলপুরি। নিজে তো দাদা ভাই কই গোলপুরিওয়ালা। আর কি হচ্ছে ওটা, কেচোর মতন একদম টেরা বেঁকা মুড়িয়ে এক হয়ে যাচ্ছিস। ঠাকুমারির নাম কি? হ্যাঁ, আমি কেচো করছিস তো কেচোর মতন। নিজে কিছু হয়েছে। গ্রসারি নিয়ে আসার পরে আর ভিডিওটা অন করার সময় পাইনি, কারণ গ্রসারিটা রেখে আবার আলু পেঁয়াজ সবজি আনতে চলে গেলাম। তারপরে বুঝতেই পারছো, গ্রসারি নিয়ে আসার পরে তাকে উঠাও, গুছিয়ে রাখো। তারপরে ওর একটা বন্ধু এসেছিল, তো বন্ধু বলতে আমি দাদা বলি, আমারই বান্ধবীর বর, ওর সাথে বসে কথা বললাম, তারপর দিদিরা এসেছিলো, কথা বললাম, এই করতে করতে দেরি হয়ে গেল। গ্রসারিটা উঠালাম, উঠিয়ে এখন লেগেছি রাত্রের রান্নায়। এই যে রাত্রে হচ্ছে বেগুন ভাজা, পরোটা করব, আর পোস্ত বানিয়েছিলাম সকালে, পোস্ত আছে, আলু ফুলকপির তরকারি আছে, এসব দিয়ে হয়ে যাবে। তাহলে চলো, এখন বেশ রাত হয়ে গেছে, আমি ফটাফট করে আগে ডিনারটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা রাত্রে এডিট করতে গিয়ে দেখছি আমি কালকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, তাই আজকে ব্রেকফাস্টের সাথে এই ভিডিওটাকে এন্ড করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে।